রয়েছে আপনার সঙ্গে। বিধানসভায় তুমুল হট্টগোল, সরকারের সমালোচনায় সুর চড়ান কিরণ এবং বিজেপি বিধায়কদের স্লোগান বাকবিতণ্ডা। বিজেপি বিধায়কদের সতর্ক করেন স্পিকার, তারপর কাগজ ছিঁড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক দীপক বর্মন। কি হলো আজ বিধানসভায়? পারাদীপ রয়েছেন আমার সঙ্গে ফোনে। পারাদীপ, প্রথমে বলতে যে নজিরবিহীন ঘটনা, বহুদিন পরে বিধানসভা এবার উত্তপ্ত হতে দেখা গেছে, যেখানে বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত বিধান চট্টোপাধ্যায়, বিজেপি বিধায়ক, তিনি তার বক্তব্য যখন রাখছিলেন তখন তিনি সরকারের সমালোচনা করেন বলে এমনটাই শোনা যাচ্ছে। এবং সরকারের সমালোচনা করার সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিষয়গুলো তিনি বলছেন সেই বিষয়গুলি অপ্রাসঙ্গিক। এরপরেও বিধান চট্টোপাধ্যায় যখন তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন তখন তার মাইকের সুইচটি অফ করে দেওয়া হয় এবং এরপরেই বিজেপি বিধায়করা তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং একই সঙ্গে বিধানসভার অধিবেশন কক্ষের ভেতরে তারা স্লোগানিং সাউটিং শুরু করেন। এবং এই স্লোগান সাউটিং চলার সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তাদের শান্ত হতে বলেন এবং না হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, আমরা একটা হুঁশিয়ারিও দেন। এরপর শঙ্কর ঘোষ তার নাম করে সতর্ক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা যখন চলছিল তখনই কিন্তু একটা সময় পরে দেখা যায় যে স্পিকার তিনি মার্শালকে ডাকছেন এবং মার্শালকে ডেকে বলছেন বিজেপি বিধায়ক যারা স্লোগান শাউটিং করছে তাদের যেন বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে বার করে দেওয়া হয়। এরপর মার্শাল আসেন এবং বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বাইরে নিয়ে আসেন। এরপর বিজেপি বিধায়করা কিন্তু বাইরে বেরিয়ে আসেন এবং যে পেপারগুলো তাদের আগে ছিল, বিলগুলো ছিল, সেগুলো তারা ছিঁড়ে ওড়াতে বিধানসভা কক্ষ থেকে বেরোন এবং পুরো বিধানসভা ওয়াকআউট করে বাইরে চলে আসেন। এবং বিধানসভার বাইরে আসার পরেই দেখা যায় যে দীপক বর্মন, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক, তাকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেছেন। এবং ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বিধানসভায় এসে উপস্থিত হন এবং বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন যেভাবে অগণতান্ত্রিক ভাবে স্বৈরতান্ত্রিক ভাবে যেভাবে বিধানসভার ভেতরে পুরো বিধানসভা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তারা 18 উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ 18ই মার্চের পরে তারা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী ক্ষেত্রে বারুইপুরে তারা সভা করবেন এবং ইতিমধ্যে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বৈঠকে বসেছেন এবং ঘণ্টাখানেক বৈঠকের পরে পুরোটা জানানো হবে বলে জানিয়েছেন। ধন্যবাদ। 18ই মার্চের পর বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামবে বিজেপি, বারুইপুর অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাট হিপোক্র্যাট গভর্নমেন্ট। এই দলদাস স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে। জনজাতি বিধায়ক মনোজ রাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা আক্রান্ত। দীপক বর্মন রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি। 18 তারিখের পরেই বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে।